উত্তরবঙ্গের অন্যতম নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর। ঠিক এই নৌবন্দর দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় সার, কয়লা, জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য কিন্তু সরবরাহ করা হয়। প্রতিদিন কিন্তু এই বাঘাবাড়ি বন্দরেই নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দর থেকে কিন্তু পণ্যবাহী জাহাজগুলো এই নৌবন্দরে ভেড়ে এবং এরপরে কিন্তু এই বন্দর থেকেই কিন্তু যে পণ্যগুলো খালাসের পরে উত্তরবঙ্গের যে 16 জেলা রয়েছে সেই 16 জেলায় কিন্তু জ্বালানি তেল, সার, কয়লা সহ অন্যান্য যে পণ্য সেগুলো কিন্তু সরবরাহ করা হয়। তবে দ্বিতীয় শ্রেণীর এই বন্দরটি হওয়ার কারণে কিন্তু যে বন্দরে যে অন্যান্য অবকাঠামো সহ যে অন্যান্য সুযোগ সুবিধা আসলে তেমনভাবে গড়ে ওঠেনি, এমন কথাই কিন্তু আসলে যে এখানকার যারা ইজারাদার তারা কিন্তু বলছে। ইজারাদার প্রতিনিধি, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে এই বাঘাবাড়ি নৌবন্দরে আসলে কি কি সমস্যা রয়েছে, আপনার এই উত্তরণে আপনাদের কি কি সমাধান আপনাদের প্রত্যাশা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই বাঘাবাড়ি নৌবন্দর 1983 সালে দ্বিতীয় শ্রেণীর বন্দর হিসাবে নৌবন্দরটি যাত্রা শুরু করে। অদ্যাবধি এই 2 নাম্বার হিসেবেই বন্দরটা আছে, কিন্তু 1 নাম্বারের জন্য আমরা বিভিন্ন সময় পর্যায়ক্রমে উদ্যোগ নিয়েছি। সরকার মহোদয়ের কাছে বিভিন্নভাবে আমরা রিপোর্ট দিয়েছি। আর্যপত 83 সালের পরে বন্দরের অবকাঠামো উন্নয়ন বলতে কোনো কিছুই হয় নাই। তার মধ্যে সর্বোচ্চ বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে এখন নব্যতা সংকট। এই বাঘাবাড়িতে আসতে গেলে পারে আপনার মাওয়ার পরের থেকে আন্দারমানিক ইত্যাদি শুরু করে আরিচা, নাটাকোলা, মোল্লারচর বিভিন্ন জায়গায় জাহাজগুলি ঠেকে। এই ঠেকার কারণে মনে করেন যে ওখান থেকে লাইটার্স করে এই মালামালগুলি ছোট বলগেটে করে আনতে গেলে অতিরিক্ত খরচ পড়ে যায়, যার কারণে যারা পরিবহন ঠিকাদার, যারা হয়তো এটা ট্রান্সপোর্ট ঠিকাদার, তারা এই মালগুলি বাঘাবাড়ি বন্দরে দিতে চায় না। প্রত্যেক বছর শুষ্ক মৌসুম এলে কিন্তু এই বাঘাবাড়ি নদী বন্দরের যে নৌ চ্যানেলটি সেটি কিন্তু আসলে নাব্যতা সংকট দেখা দেয়। বিভিন্ন সময় কিন্তু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু দাবি করে খননের জন্য। আমাদের সাথে রয়েছে এইমাত্র আমরা কথা বলতে চাই যে বাংলাদেশ নৌযান ফেডারেশনের যিনি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, তার সঙ্গে তো কথা বলতে চাই যে এই নৌবন্দরটি সচল রাখার জন্য আপনাদের কি দাবি আপনাদের রয়েছে। দাবি রয়েছে এই বন্দর সচল রাখার জন্য আপনার নদীর সংস্কার করতে হবে। এই নদীর কারণে আপনার অনেক বড় জাহাজগুলো আসতে পারতেছে না। উনি যেটি বলছেন যে আসলে এই যে নৌবন্দরটি যদি খনন করা হয় তাহলেই কিন্তু যে প্রতি বছর যে বাঘাবাড়িতে নাব্যতা সংকট হয় সেই নাব্যতা সংকটটি আসলে কেটে যাবে এবং বড় বড় জাহাজগুলো কিন্তু এই বাঘাবাড়ি বন্দরে ভিড়তে পারবে। যে কারণে কিন্তু এই ব্যবসায়ীরা যেটি দাবি করছে যে যদি বড় জাহাজগুলো এই বন্দরে ভিড়তে পারে তাহলে কিন্তু যারা ইজারাদার রয়েছে তাদের কিন্তু আসলে বাড়তি পয়সা কিন্তু আসলে গুনতে হবে না, কারণ এই শুষ্ক মৌসুম আসলে কিন্তু তারা দূর থেকে লাইটার জাহাজ করে কিন্তু এই পণ্যগুলো খালাস করতে হয়। সব কিছু মিলে কিন্তু যে বাঘাবাড়ি যেটি নৌবন্দর রয়েছে সেই নৌবন্দরের কিন্তু প্রথম শ্রেণীতে উন্নতিকরণের পাশাপাশি তারা যেটি দাবি করছে যে এই নৌবন্দরটি যে পর্যাপ্ত পরিমাণ শেড এবং অন্যান্য যে অবকাঠামোগুলো কিন্তু তারা তৈরি দাবি করছে, কারণ পর্যাপ্ত পরিমাণে শেড না থাকার কারণে যেটি তারা বলছে যে বর্ষা মৌসুমে কিন্তু বৃষ্টিতে আসলে অনেক পণ্য কিন্তু আসলে ভিজে যায়, যে কারণে কিন্তু এই গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দর সেটি কিন্তু আসলে অনেক ব্যাহত হচ্ছে তাদের কার্যক্রম। বিআইডব্লিউডির পক্ষ থেকে কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু তারা এই নদীটি খনন কার্য পরিচালনা করছে এমন কথা কিন্তু তারা বলছে। তবে তারা শ্রমিক নেতা তারা যেটি বলছে যে পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই বাঘাবাড়ি বন্দরের যেটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি কিন্তু আসলে খননের দাবি রয়েছে। সব কিছু মিলে কিন্তু বাঘাবাড়ি যেটি নৌবন্দর সেটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ নৌবন্দরটিকে আসলে টিকিয়ে রাখার দাবি করেছে কিন্তু ব্যবসায়ীরা। হিরক গুণ, চ্যানেল 24, বাঘাবাড়ি নৌবন্দর, সিরাজগঞ্জ।